হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এই সাইডে এটা সম্পূর্ণটা কনসেল ছাদ। তো আমাদের যে এই ছাদটা আছে এটা 6 তলার ছাদের কাজ চলতেছে, এটাই শেষ ছাদ। এই বাড়িটা হচ্ছে কি আপনার 2700 স্কোয়ার ফিট, অর্ধেক অর্ধেক করে করা হইতেছে। ওই পাশে গাছগাছালি আছে, কবুতরের বাসা আছে। এই পাশ করার পরে তারপরেও কবুতরের বাসায় গাছগাছালি এই ছাদের উপরে উঠানোর পরে আবার ওই পাশটা করা হবে। তো আমাদের যে কনসেপ্ট ছাদের যে ভীমের রড যে বাইন্ডিং করা হয়েছে, আমাদের এই ভীমে 6টা কইরা 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। প্রত্যেক ভীমে 6টা কইরা 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর আমাদের যে 16 মিলি 6টা করে যে রড ব্যবহার করা হয়েছে, তো আমাদের যে এই পাশটা আছে এই পাশের জন্য রড বাড়তি রাখা হয়েছে। ভীমের রডও ছাদের রডও বাড়তি হবে। আর এখানটা আপনার ছাদ বাড়তে হবে না, এখানে একটা 5 ফিট একটা গ্যাপ থাকবে এই ছাদে উঠার জন্য। কারণ যেহেতু এই ছাদের এই টাঙ্কি করা, সিঁড়ির উপরে টাঙ্কি করা, তাই এখানে একটা এক্সট্রা গ্যাপ রাখতে হবে এই ছাদে উঠার জন্য। তো আমাদের প্রত্যেক বিমে 6টা করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং কি আমাদের যেই পাশটা হবে এই কারণে ভীমের রডগুলো বাড়তি রাখা হইতেছে। 6টা করে 16 মিলি রড প্রত্যেক ভীমেই রড বাড়তি রাখা হইতেছে। এই যে কবুতরের খোপ, এই গাছগাছালি, এই ছাদটা ঢালাই হওয়ার পরে এগুলার উপরে উঠানোর পরে তারপরে আবার ওই পাশের অংশ করানো হবে, যার কারণে আর কি অর্ধেক অর্ধেক করে করানো হইতেছে। কারণ পুরো ছাদটা যদি একসাথে দেওয়া হইতো তাহলে দেখা গেছে গাছটি সব মরে যাইতো সিমেন্টের পানি পুনি পায়া। তাই আমাদের এই সাইডে ভীম বান্ধা প্রায় কমপ্লিট, ছাদের রড উঠবে এখন। আমাদের ছাদের রড ইনশাল্লাহ ছাদের রড উঠতেছে, ভীম বান্ধা কমপ্লিট। সম্পূর্ণটাই কনসেল হবে, পুরাটাই কনসেল ছাদ হবে আমাদের এটা।